দড়ি নিয়ে আয়, বাঁধি পাকা ওকে বাঁধি পাকা বাঁধ কেউ হুকাতি করি একটা কি সমাধা তাকে ডাকিয়া নাই কাটিয়াকে ডাকিয়া পাকা বাঁধ যায় বাঁধি পাকা ওকে বাঁধি নিয়া নিয়া বাঁধি পাকা নিয়া বাঁধ যায় বাঁধ নিয়া বাঁধ বাঁধি উঠবো নাকি নাকি উঠি যা সবাই আসবে সব বুঝবে গ্রামের আমার বাসকে আইসবন আমার বাসকে আইসবন আমার বাসকে আইসবন ঘুরিয়ালে সব কাজ হবে দুশো শাড়ি লাইছো শাড়ি লাইছো চলো 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 নমস্কার বন্ধুরা, আপনারা ভিডিও দেখলেন যে একজন মহিলা আমাদের পাড়া আমাদের সমাধানে যে কাজ হচ্ছে, তো সেই আমার পাড়া আমার সমাধানের কাজ নিম্নমানের কাজ হচ্ছে বলে একজন মহিলা তিনি প্রতিবাদ জানাচ্ছেন। এবার মহিলা প্রতিবাদ জানাচ্ছেন, সেই রাস্তার উপরে বসে তিনি প্রতিবাদ জানাচ্ছেন। তো সেখানে আপনারা দেখলেন যে আশেপাশে যারা কাজ করছে তাদের মধ্যে এসে এই মহিলাকে তো অপমান করলো, মারধর করলো, শেষে বেঁধে রেখেছে, মানে হাত পা বেঁধে সেই রাস্তা থেকে সাইডে রেখেই সেখানকার কাজ সম্পূর্ণ করলেন। কেন? কাজ তো করতে হবে, সম্পূর্ণ করতে হবে না? কে প্রতিবাদ জানাচ্ছে আর কে কি করতেছে এটাতে কোনো ব্যাপার নয়। বর্তমান আমাদের রাজ্যে তৃণমূলের শাসন ব্যবস্থা চলছে, তো তৃণমূলের শাসন ব্যবস্থায় আমার পাড়া আমাদের সমাধানে কেউ যদি প্রতিবাদও করেন, সে মহিলা হোক না কেন তাকে এইভাবে বেঁধে সাইড করে রাখা হবে, কিন্তু কাজ সম্পূর্ণ করা হবে। তো এই ঘটনা ঘটেছে পটাশপুর গ্রামে, এবং সেখানে আমার পাড়া আমার সমাধান, সেই সমাধানের এই মহিলার অভিযোগ যে খুবই নিম্নমানের কাজ হচ্ছে, রাস্তা যে ঢালাইয়ের কাজ সেটা খুবই নিম্নমানের হচ্ছে। তো সেই নিম্নমানের কাজ হচ্ছে বলে এই মহিলা তিনি প্রতিবাদ জানান, সেই রাস্তার মধ্যে বসে তাকে বেঁধে রেখে রাস্তার কাজ সম্পূর্ণ করা হয়। এবং যারা এই কাজ করেছেন তাদের নামে অলরেডি পটাশপুর থানায় অভিযোগও দায়ের করেছেন। তো দেখা যাক অভিযোগ যখন দায়ের করেছেন তো বর্তমান কি দাঁড়ায়। কিন্তু মেন কথা হলো, যেখানে আমাদের রাজ্যের
মুখ্যমন্ত্রী হচ্ছেন একজন মহিলা, সেই রাজ্যে একজন মহিলা প্রতিবাদ করছে এবং সেই মহিলাকে মহিলা পুরুষ মিলে বেঁধে রেখে সাইডে রেখে কাজ সম্পূর্ণ করলেন। তো কি বলবেন? আমরা এর আগে দেখেছি যে যখনই কোনো কাজ হচ্ছে, নিম্নমানের কাজ হচ্ছে, সাধারণ মানুষ যদি সেখানে প্রতিবাদ করে তো সাধারণ মানুষের প্রতিবাদকে কোনো তোয়াক্কা করা হয় না, তোয়াক্কা না করেই কাজ করে দেওয়া হয়। কিন্তু সেখানে যদি আপনি কঠোরভাবে প্রতিবাদ করেন তো এটা প্রমাণ হয়ে গেল যে আপনাকে বেঁধে রেখেও সাইডে ফেলে তারপরে কাজ সম্পূর্ণ করবে, দেখার কেউ নেই। তো একজন মহিলা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এবং রাজ্যেরই কাজ, নিম্নমানের কাজ হচ্ছে একটি পটাশপুর গ্রামে, সেখানে মহিলা প্রতিবাদ করে তাকে বেঁধে রাখা হলো। কি বলবেন জানাবেন আপনারা। তবে আপনাদের বলে রাখি, এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন অগ্নিমিত্রা পাল, বিজেপি নেত্রী, এবং তিনি লিখেছেন, আপনাদের আমি সেটা পড়ে শোনাই। পটাশপুর এ পাড়ায় সমাধান প্রকল্পে অপরিকল্পিতভাবে ঢালাই রাস্তা নির্মাণের প্রতিবাদ করায় এক মহিলাকে নাবালিকা মেয়ের সামনে হাত পা বেঁধে বিবস্ত্র করে মারধরের অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে। তাকে বাধা অবস্থায় ফেলে রেখেই অভিযুক্তরা রাস্তার কাজ শেষ করে বলে অভিযোগ। ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে এবং পটাশপুর থানায় এফআইআর দায়ের হয়েছে। এই ঘটনাটি পরিপ্রেক্ষিতে এটাই স্পষ্ট, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শাসনে প্রতিবাদ করলেই হেনস্থার শিকার হতে হচ্ছে। একজন সাধারণ মহিলা নিজেই এলাকার কাজ নিয়ে প্রশ্ন তোলায় যে অপমান ও নির্যাতনের মুখে পড়েছেন তা প্রমাণ করে নারীরা আজ নিরাপদ নয়। আমার প্রশ্ন, অগ্নিমিত্রা পাল প্রশ্ন করেছেন, এই রাজ্যে কি নারীর নিরাপত্তা নিশ্চিত? ভারতীয় জনতা পার্টি দুর্নীতিমুক্ত, স্বচ্ছ ও সুশাসনের পক্ষে। তাই ভারতীয় জনতা পার্টির সরকার এলে থাকবে না দুর্নীতি, থাকবে স্বচ্ছ শাসন ব্যবস্থা ও নারীর সুরক্ষা নিশ্চিত করার অঙ্গীকার। তো যাই হোক, অগ্নিমিত্রা পাল তিনি বিজেপি নেত্রী, যার জন্য হয়তো তিনি নিচের এই কথাটি লিখেছেন যে ভারতীয় জনতা পার্টির সরকার যদি বসে তাহলে নারীদের নিরাপত্তা থাকবে, নারীরা নিশ্চিতভাবে থাকবে এবং দুর্নীতিমুক্ত সরকার থাকবে। তো সবথেকে বড় কথা যেটা, যে যখন 2011 সালে আপনারা তৃণমূল নেত্রী, তৃণমূলের সুপ্রিমো মমতা ব্যানার্জির কথা যদি সেই সোশ্যাল মিডিয়ার ভিডিওগুলি যদি দেখেন যে 2011 সালের আগের, তো তিনিও কিন্তু ঠিক এভাবেই বলেছিলেন যেমন করে আজকে অগ্নিমিত্রা পাল এই ভিডিও শেয়ার করেছেন এবং নিচের কথাগুলি তিনি লিখেছেন। তো সবথেকে বড় কথা যে সাধারণ জনগণকে সজাগ এবং সচেতন হতে হবে। সাধারণ জনগণ যদি সজাগ এবং সচেতনভাবে থাকে তবে কোনো সরকারে যেই বসুক না কেন, কোনো সরকারই কিন্তু সাধারণ মানুষের পক্ষে বা সাধারণ মানুষ প্রতিবাদ করলে এই ধরনের ঘটনা ঘটাতে পারবে না। কিন্তু আমরা ওই ভাতা এবং ভিক্ষার রাজনীতি, ভাতা ভিক্ষা দিচ্ছে, লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, যুবশ্রী, এখন তো নতুন যুবসাথী প্রকল্প, যেটাতে 21 থেকে 40 বছর বয়স অবধি যারা এখনও অবধি চাকরি পায় নাই, ভাবুন 21 বছর থেকে 40 বছর বয়স্ক যারা যুবক, তারা কি মানে কি বলা যাবে যে তারা এখনও চাকরি পাননি, তাদের নাকি লেখাপড়ার জন্য চাকরির ইন্টারভিউ দিবে তার জন্য সেই টাকা দিচ্ছেন। এবং সেই নেতারাই আবার বলছেন যে এই যারা ভাতা পাবেন যুবকরা, তার একাংশ গুটখাখোর, নেশাখোর, তাদেরকে আবার ওই জায়গায় হিট করতে হবে। তো যাই হোক, তো জনসাধারণের উচিত যে কোনো সরকার গদিতে বসবে না, কমপক্ষে তাদেরকে 5 বছরে দেখা উচিত। এই বামফ্রন্টের মতো 34 বছর এই তৃণমূল সরকার বসছে, এদেরকে আমরা 15 বছর দেখে নিলাম। আবার হয়তো আগামীতে বিজেপি সরকার আসবে, তাকেও আবার কতদিন না কতদিন দেখবো আমরা। তো জনসাধারণের উচিত কমপক্ষে 5 বছর সরকারে দেখা। আরে যে ভালোভাবে সরকার চালাবে, সাধারণ মানুষের উন্নয়নের কথা ভাববে, স্বাস্থ্য, শিক্ষা, কর্মসংস্থান এর উপযুক্ত ব্যবস্থা করবে। কোথাও দুর্নীতি করলে, কেউ যদি দুর্নীতি করে, সে প্রশাসনের হোক, সরকারি আধিকারিক হোক বা দলের নেতারাই হোক, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে।
তো এটা যদি কোনো সরকার 5 বছরে না করে, তাহলে ভেবে নিতে হবে আমাদেরকে যে সেই সরকার 50 বছর যদি শাসনে থাকে তাও করবে না। কিন্তু আমরা সাধারণ মানুষ কিছু ভাতা ভিক্ষার লোভে একাধিক সময় রেখে দিয়েছি এই সরকারদের। যেমন বামফ্রন্ট জামানা বলে 34 বছর, এবার তৃণমূলের জামানা এখন 15 বছর, মানে যাকে যেখানে দাঁড় করে দিচ্ছে তাকে সেখানে আমরা সাধারণ মানুষ ভোট দিয়ে জিতে দিচ্ছি। আপনাদের আমি ছোট্ট কথা বলি, এখন ডুয়ার্সে ফেমাস একজন হিরো এসেছেন, অভিনেতা দেব। তিনি কারমল হকের কি বায়োপিক ছবি তৈরি করছেন। তো যাই হোক, সে করতে পারেন, কিন্তু আপনারা ভাবুন দীপক অধিকারী ওরফে দেব, তিনি কিন্তু শুধু একজন অভিনেতা নন, তিনি কিন্তু একজন রাজনীতিবিদ। তিনি আমাদের সাংসদ, পশ্চিমবাংলার তৃণমূলের সাংসদ। তো আপনারা বলবেন যে একজন তৃণমূলের সাংসদ যদি হয়, তো আমরা সাংসদদের তো অনেক সাংসদ দেখছি, শুভেন্দু অধিকারী, আপনাদের কি রাজু বিষ্ট, এরকম অনেক সাংসদকে দেখছি। তো সাংসদরা কিভাবে সময় পান যে তারা পার্সোনাল ব্যক্তিগত জীবনে এই সিনেমা করে বেড়াচ্ছেন? তারা জনতার জনপ্রতিনিধি হয়ে জনতার জন্য কোনো কাজ করবেন না? আপনারা দেখেছেন হয়তো যে সংসদ অধিবেশনে সবথেকে যদি কম অ্যাটেন্ডেন্স, সেটা হচ্ছে দীপক অধিকারী দেব। কিন্তু আমরা কি করি, ভোটের সময় এই হিরোগুলো আসছে, প্রচার করছে, আমরা ভোট দিয়ে দিচ্ছি। আবার এখন সেই জন্য ট্রেডিং চলছে যে এই অভিনেতাদেরই দাঁড় করে দিচ্ছে। এই বিধানসভা আসতেছে, দেখবেন ভোট, দেখবেন কত বিধানসভা এরিয়ায় এই অভিনেতারা দাঁড়িয়ে যাবেন, আর আমরা তাদের ভোট দিয়ে দেব। তো কাজেই সাধারণ জনগণকে সচেতন হতে হবে। এবং সরকার তৃণমূলের হোক, বিজেপির হোক, সিপিএমের হোক, যে কোনো সরকার যদি 5 বছর ভালো কাজ করলো তাদেরকে রাখতে হবে। 5 বছর মধ্যে যদি কোনো কাজ না করলো দেখা যায়, তাহলে তাদেরকে ভোট না দিয়ে অন্য সরকার বা অন্য দলকেই সরকারে বসানো উচিত। তো যাই হোক বন্ধুরা, আপনারাও ভিডিও দেখলেন, আপনারাও আপনাদের ব্যক্তিগত মত অবশ্যই জানাবেন, সজাগ থাকবেন। ধন্যবাদ।